আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। ঈসা আলাইহিস সালাম এবং জৈনিকা বৃদ্ধা। একদিন ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে ক্লান্ত হয়ে পড়লে এক বৃদ্ধার তাঁবুর ছায়ায় একটু জিরিয়ে নেন। তখন বৃদ্ধা তাকে বলেন, আল্লাহর বান্দা, তুমি এখান থেকে উঠে অন্যত্র চলে যাও। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম সেখান থেকে চলে যান। তাঁবুর প্রখর রোদে এসে বসে পড়েন। সেখানে একটু জিরিয়ে নেন এবং বলেন, বৃদ্ধা, তুমি আমাকে তাঁবুর ছায়া থেকে উঠাওনি, বরং আল্লাহকে উঠিয়েছ, কেননা তিনি চান না আমি দুনিয়ার মায়ায় জড়িয়ে পড়ি। ওমর রাদিয়াল্লাহু আনহু এর একটি ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার মেটে রঙের উটে চড়ে জাবিয়া শহরে গমন করেন। তার মাথায় তখন টুপি ও পাগড়ি জাতীয় কিছু ছিল না। সূর্যের কাঠফাটা রোদ তার মাথায় গোলা বর্ষণ করছিল। বিন্দু বিন্দু ঘামে সারাটা কপাল চমকাচ্ছিল। পা দুটো বাহনের দুপাশে রেকাববিহীন ঝুলছিল। গদি ছিল নামে মাত্র একেবারে পাতলা কাপড়ের। তিনি যখন আরোহণ করতেন তখন ওই কাপড়টি গদি হিসেবে ব্যবহার করতেন, আর যখন কোথাও যাত্রা বিরতি করতেন তখন সেটাকে বিছানা বানাতেন। এই কাপড়টির বাইরে তার সাথে পশমি কাপড়ের একটি থলে ছিল। বাহনে চড়ার সময় এই থলেটিকে ব্যাগ হিসেবে ব্যবহার করতেন, আবার কোথাও যাত্রা বিরতি করলে এটাকেই বালিশ বানিয়ে বিশ্রাম করতেন। সেদিন তার পরনে ছিল পশমি কাপড়ের একটি জামা। সফরের কারণে জামাটি তৈলাক্ত হয়ে গিয়েছিল, পকেটটিও ছিঁড়ে গিয়েছিল। এই বিধ্বস্ত অবস্থায় তিনি শহরে পৌঁছান। এরপর শহরের গভর্নরকে তলব করেন। শহরবাসী গিয়ে তাদের গভর্নরকে ডেকে নিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমার জামাটা ধুয়ে সেলাই করার ব্যবস্থা করো, আর কারো কাছ থেকে আমার জন্য একটা কাপড় ধার করো। আমার কাপড়টি শুকালে তার কাপড়টি দিয়ে দেব। তার কথা মতো একটি কাপড় ধার করে আনা হয়। তিনি জানতে চান এটা কিসের কাপড়। উত্তরে তাকে জানানো হয় এটা কাতান কাপড়। তিনি আবার জিজ্ঞাসা করেন, কাতান কি? উপস্থিত লোকেরা কাতানের পরিচয় দিয়ে তাকে আশ্বস্ত করে। তিনি তখন পরিধানের কাপড় খুলে ধার করা কাপড় পরেন। তার কাপড় ধোয়া এবং তালি দেওয়া শেষ হলে তিনি ধার করা কাপড়টি ফেরত দিয়ে নিজের তালিযুক্ত কাপড়টি পরেন। শহরের শাসনকর্তা তখন অভিভূত হয়ে বলেন, আপনি আরবের শাসনকর্তা, সেখানকার আবহাওয়া সম্পর্কে আপনি আমার চাইতে ভালো জানেন, তাই হয়তো উটে সফর করার সাহস করেছেন। এখানকার আবহাওয়া সম্পর্কে আমি আপনার চেয়ে ভালো জানি। আমাদের এখানে উটে সফর করা আপনার জন্য খুবই কষ্টসাধ্য হবে। একথা বলে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য একটি ঘোড়ার ব্যবস্থা করার নির্দেশ দেন। তার নির্দেশ মতো একটি অনারব ঘোড়া আনা হয়। ঘোড়ার পিঠে জিন ও রেকাবির পরিবর্তে একটি পশমি কাপড় বেছানো হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু আরোহণ করার সঙ্গে সঙ্গে ঘোড়াটি উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে থাকে। তিনি তখন চিৎকার করে বলেন, আরে থামাও থামাও, এ তো দেখছি সাক্ষাৎ শয়তান। মানুষ এর আগে হয়তো এমন শয়তানের পিঠে চেপে বসেনি। অনন্যোপায় হয়ে পুনরায় তার উটটি নিয়ে আসা হয়। তিনি ওই উটে চেপেই আগুন ঝরা মরুভূমিতে সুদূর সফরে বেরিয়ে পড়েন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। আহ, দুনিয়ার মানুষ যদি দুনিয়াকে ওমরের চোখ নিয়ে দেখত। হিশাম ইবনু উরওয়া রহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া আগমন করেন। তার আগমন সংবাদ পেয়ে সিরিয়ার নেতৃবৃন্দ এবং সেনাপতিগণ তার সাক্ষাতে উপস্থিত হন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমার ভাই কোথায়? তাকে তো দেখছি না। উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করে, আপনার ভাই কে? তিনি বলেন, আবু উবাইদা। তখন লোকেরা বলে, একটু পরেই তিনি চলে আসবেন। কথা বলতে না বলতেই আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে করে সেখানে উপস্থিত হন। তার উটের মুখে তখন খুবই নিম্নমানের একটি রশি ছিল। তিনি উট থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সালাম ও কুশল বিনিময় করেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা আমাদেরকে একটু নিরিবিলি থাকতে দাও, আমাদের একান্ত কিছু কথা আছে। লোকেরা তখন তাদেরকে আলোচনার সুযোগ দিয়ে সেখান থেকে চলে যায়। তারা দুজন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে থাকে। আলোচনার এক পর্যায়ে তারা আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত তাঁবুতে প্রবেশ করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সবিস্ময়ে লক্ষ্য করেন যে তার তাঁবুতে ঢাল, তলোয়ার ও
ও যুদ্ধাস্ত্র ছাড়া আর কোনো সামানা বা তৈজসপত্র নেই, এমনকি বিশ্রামের জন্য একটু ভালো জায়গাও নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু উবায়দার দরিদ্র দশা দেখে বলেন, আরেকটু আসবাবপত্র গ্রহণ করলে তোমার জন্য সুবিধা হতো না? ওমর রাদিয়াল্লাহু আনহুর কথার জবাবে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আমাদের আরামের জন্য এতটুকুই যথেষ্ট। আরেকটি ঘটনা, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ছোট নালা পড়ে। নালাটি পার হওয়ার জন্য তিনি উট থেকে নেমে পড়েন। পায়ের মোজা খুলে এরপরে এক হাতে উটের রশি ধরে নালার পানিতে নেমে পড়েন। স্থানীয় লোকেরা এই দৃশ্য দেখে যার পর নাই বিস্মিত হলেন। কিছুক্ষণ পর বিশিষ্ট সেনাপতি আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাতে এসে বলেন, আপনি আজ নজির রেখেছেন যা সিরিয়াবাসী পূর্বে কখনো দেখেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, আমি এমন মহান কি করেছি? আবু উবায়দা বলেন, আপনি খলিফা হয়েও নিজ হাতে মোজা খুলেছেন, নিজ হাতে উটের রশি ধরে নালা পার হয়েছেন। এটা তাদেরকে হতবাক করে দিয়েছে, তাদের সবার হৃদয় মন জয় করে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আবু উবায়দার বুকে থাপ্পড় মেরে বললেন, আফসোস তোমার জন্য, এই কথাটা তুমি বলতে পারলে? তুমি ছাড়া অন্য কেউ যদি বলতো তাহলে দেখতে। তুমি কি ভুলে গেছ একসময় তোমরা ছিলে ইতর ও নিকৃষ্ট শ্রেণীর মানুষ, পরে আল্লাহ তোমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। অতএব তোমরা যদি দিন ছাড়া অন্য কোথাও সম্মান খুঁজে বেড়াও তাহলে আল্লাহ তোমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবেন। একবার এক ভদ্রলোক জৈনিক দুনিয়া বিমুখ ব্যক্তির কাছে উপস্থিত হলে তিনি ভদ্রলোককে জিজ্ঞেস করেন, কি মনে করে আমার কাছে কেন এসেছ? আমি জানতে পেরেছি আপনি অনেক বড় জাহিদ, তাই আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আচ্ছা, আমি কি তোমাকে আমার চেয়ে আরও বড় কোনো জাহিদের সন্ধান দেব? অবশ্যই। কে সেই মহামানব? তুমি, স্বয়ং তুমি আমার চোখে বড় জাহিদ। কিভাবে? কারণ তুমি জাহিদ বা দুনিয়া বিমুখ বলেই এখানে এসেছ। ইসহাক ইবনু মনসুর রহিমাহুল্লাহ বলেন, একবার আমি ও আমার বন্ধু দাউদ তাই রহিমাহুল্লার কাছে যাই। তিনি তখন মাটিতে শুয়েছিলেন। আমি আমার বন্ধুকে লক্ষ্য করে বলি, এই আল্লাহর বান্দা দুনিয়া ত্যাগী। ঘটনাক্রমে দাউদ তাই আমার এ কথা শুনে ফেলে এবং আমাদেরকে বুঝ দেওয়ার মতো করে বলেন, আরে প্রকৃত দুনিয়া ত্যাগী তো সে যে দুনিয়া অর্জনের সামর্থ্য থাকা সত্ত্বেও তা ত্যাগ করে। আমার তো সেই সামর্থ্যই নেই। কোনো ব্যক্তির অন্তরে যদি দুনিয়ার মায়া মোহ ও কামনা বাসনা থাকে তাহলে তার এই কথা দাবি করা জায়েজ নেই যে সে জাহিদ বা দুনিয়া ত্যাগী। হ্যাঁ, অন্তরে দুনিয়ার কামনা বাসনা না থাকলে দুনিয়া ত্যাগের দাবি করার অনুমতি আছে, কেননা অন্তরে দুনিয়ার প্রতি কামনা বাসনা না থাকাটা তার কাজকর্মে প্রকাশ পাবে। প্রিয় ভাই আমার, তুমি জীবন সফরের দীর্ঘ পথ অতিক্রম করে ফেলেছ। এখন সামান্য একটু পথ বাকি আছে। এই পথটুকু পার হতে পারলেই তুমি সফল কাম। ভাই আমার, আখিরাতের ঘাটিগুলোর কথা স্মরণ করো। ওই ঘাটিগুলো তোমাকে পেরোতেই হবে, কারণ আমাদের নবীর প্রতি এ মর্মে ওহী প্রেরণ করা হয়েছে যে, হে নবী, মৃত্যুর পরে আপনাকে অনেকগুলো দুর্গম ঘাটির সম্মুখীন হতে হবে, কিন্তু এটা বলা হয়নি যে আপনি নিরাপদে এই ঘাটিগুলো অতিক্রম করে যেতে পারবেন। সুতরাং দুনিয়ার ব্যাপারে সবসময় সমাধান থাকবে, ভুলেও দুনিয়ার ফাঁদে পা দেবে না। আরেকটা কথা সবসময় মনে রাখবে, আখিরাতে যার কোনো ঘর নির্মাণের আশা নেই সেই কেবল দুনিয়াকে নিজের ঘর মনে করে। অনুরূপ আখিরাতে যার কোনো সম্পদ প্রাপ্তির নিশ্চয়তা নেই সেই কেবল দুনিয়ার সম্পদকে নিজের সম্পদ বলে মনে করে। প্রিয় ভাই আমার, তুমি এখন পরন্ত বেলায় এসে পড়েছ, তাই নিজেই নিজেকে সংশোধন করো, নিজেই নিজেকে হেদায়েতের পথে তুলে আনার চেষ্টা করো। অন্যের অপেক্ষায় বসে থাকবে না। ওয়াসসালাম। কুরাইশ গোত্রের এক ভদ্রলোক পত্র মারফত তার ভাইকে জানান, প্রিয় ভাই আমার, প্রতিটি ভোর তোমার জন্য নতুন মেহমান, সুতরাং তাকে যথাযথ মূল্যায়ন করো। আর মনে রাখবে, এই মেহমান তোমার সারা দিনের সকল ভালো মন্দের সাক্ষী হয়ে থাকবে, তাই তাকে বিপক্ষের সাক্ষী না বানিয়ে পক্ষের সাক্ষী বানালেই বেশি ভালো হবে। ওয়াসসালাম। ওমর ইবনু আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তার এক গভর্নরের উদ্দেশ্যে নিম্নোক্ত পত্রটি প্রেরণ করেন। গভর্নর, আপনি সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন,
নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আরও বৃদ্ধি পাবে, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত হ্রাস পাবে। গভর্নর, আপনি সর্বদা মৃত্যুকে স্মরণ করবেন। যে কোনো সময় মৃত্যু আপনাকে আপন করে নিতে পারে। পূর্ব ঘোষণা ছাড়াই আপনার জীবনের সূর্য ডুবে যেতে পারে। মৃত্যুর ফেরেশতা এসে যে কোনো সময় আপনার ঘরের সামনে দাঁড়াতে পারে, আপনার বিদায় ঘণ্টা বাজাতে পারে। আপনি বিভীষিকাময় কিয়ামতের কথাও স্মরণ রাখবেন। এতে আপনার হৃদয়ে দুনিয়ার প্রতি আকর্ষণ কমে আসবে এবং আখিরাতের ভয় জাগ্রত হবে। গভর্নর, আপনি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়বেন না, দুনিয়ার সাথে নিবিড়ভাবে জড়াবেন না, এমনকি দুনিয়াদারের থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। তবে যতটুকু প্রয়োজন সেটুকুর সঙ্গে ন্যূনতম সম্পর্ক রাখবেন। এতে বিশেষ কোনো সমস্যা হবে না। মহান রবের শপথ, এভাবে চলতে পারলে আপনার পার্থিব ব্যস্ততা অনেকাংশে হ্রাস পাবে। গভর্নর, আপনি সবসময় অজ্ঞতার উপর জ্ঞান অর্জনকে প্রাধান্য দেবেন। তাহলেই ক্রমশ আপনার ইলম বাড়তে থাকবে। অনুরূপ মিথ্যার উপর সত্যকে প্রাধান্য দেবেন, তবেই কেবল সত্যের উপর অবিচল থাকতে পারবেন। আমি মহান রবের দরবারে আমার এবং আপনার মঙ্গল কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমতের চাদরে জড়িয়ে রাখেন। মুসাফির প্রয়োজন শেষ হওয়া মাত্রই মুসাফিরখানা থেকে বেরিয়ে পড়ে, কারণ তাকে যেতে হবে অনেক দূরে। তোমাকেও তো দুনিয়ার জীবন অতিক্রম করে যেতে হবে আখিরাতের জীবনে। তাই তুমিও মুসাফিরের মতো তোমার সামানাপত্র গুছিয়ে নাও। মুসাফির যেমন সফরের জন্য অল্প কিছু আসবাবপত্র নেয়, তুমিও তেমনি অল্প কিছু আসবাবপত্র নিয়ে দুনিয়ার জীবন পার করে দাও। ওয়াসসালাম। হাসান বসরি রহিমাহুল্লাহ একবার ওমর ইবনু আব্দুল আজিজ রহিমাহুল্লার কাছে একটি পত্র প্রেরণ করেন। পত্রে লেখা ছিল, সালামের পর নিবেদন এই যে, যাদের মৃত্যু অবধারিত হয়ে গেছে বলে আপনি বিশ্বাস করেন, নিজেকে তাদের অন্তর্ভুক্ত মনে করবেন। ওয়াসসালাম। প্রতি উত্তরে ওমর ইবনু আব্দুল আজিজ রহিমাহুল্লাহ হাসান বসরি রহিমাহুল্লাহকে লিখে পাঠান, আপনিও নিজেকে আখিরাতের মানুষ মনে করুন এবং ভাবুন আপনি দুনিয়ায় নন, আখিরাতে আছেন এবং সেখানেই জনম জনম থাকবেন। ওয়াসসালাম। প্রিয় ভাই, আমাদের অচিরেই সফর করতে হবে। একবার হাসান ইবনু আবিল হাসান রহিমাহুল্লাহ ওমর ইবনু আব্দুল আজিজ রহিমাহুল্লার কাছে একটি পত্র প্রেরণ করেন। পত্রে লেখা ছিল, একবার হাসান বসরি রহিমাহুল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল আব্দুল আজিজ রহিমাহুল্লার কাছে একটি চিঠি প্রেরণ করেন। চিঠিতে লেখা ছিল, হামদ ও সালাতের পর সম্মানিত খলিফা, মনে রাখবেন দুনিয়া স্থায়ী বসবাসের জায়গা নয়, সাময়িক বাসস্থানের জায়গা মাত্র। এখানে কেউ চিরদিন থাকতে পারে না। এখানে সবাই আখিরাতের সওদা করতে আসে। আদম আলাইহিস সালামকে এখানে পাঠানো হয়েছিল। কাজেই আপনি সব সময় দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। আর মনে রাখবেন, আপনি দুনিয়াকে যতটুকু ত্যাগ করতে পারবেন ততটুকু আপনার পুঁজি, আর যতটুকু গ্রহণ করবেন ততটুকু আপনার ক্ষতি। দুনিয়ায় যারা ধনী তারাই মূলত অভাবী, আর যারা অভাবী তারাই মূলত ধনী। দুনিয়া প্রতি মুহূর্তে তার প্রার্থীদেরকে হত্যা করে। এই নীরব হত্যা কেউ বোঝে, আবার কেউ বোঝে না। যে দুনিয়াকে সম্মান করে দুনিয়া তাকে অপদস্থ করে, আর যে দুনিয়া সঞ্চয় করে দুনিয়া তাকে দারিদ্র্যের চরম সীমায় নিক্ষেপ করে। দুনিয়া হলো নীরব ঘাতক, বিষের পেয়ালায় দুধ। যারাই এতে ঠোঁট ছোঁয়ায় তারাই মৃত্যুর কবলে ঢলে পড়ে। সুতরাং মহামান্য খলিফা, আপনি দুনিয়ায় ওই অসুস্থ ব্যক্তির ন্যায় বসবাস করুন, যে তার ক্ষতস্থানে ওষুধের প্রলেপ দিয়েছে, দীর্ঘ রোগ ভোগের ভয়ে আহার বিহারে বেছে চলছে এবং সীমাহীন কষ্ট থেকে মুক্তির আশায় ওষুধের সাময়িক তিক্ততা বরদাস্ত করছে। মনে রাখবেন, দুনিয়া নিষ্ঠুর, প্রতারক, প্রবঞ্চক। সে সৌন্দর্যের জাল বিছিয়ে মানুষকে ঘায়েল করে, বড় বড় আশা দেখিয়ে বশে আনে, প্রণয় প্রার্থীদের সামনে গোপন সৌন্দর্য তুলে ধরে তাদেরকে বিভ্রান্ত করে দুশ্চরিত্রা নববধূর ন্যায় ঘুরে বেড়ায়। বরুক্ষ চোখগুলো তাকে অবলোকন করে, দূষিত মনগুলো তার জন্য লালায়িত থাকে, ইন্দ্রিয় থেকে প্রতিনিয়ত লালসা ঝরতে থাকে। এরপর যখন তাদের মিলন হয় তখন একান্ত মুহূর্তে সে তাদের সবাইকে গলা টিপে হত্যা করে। দুনিয়া সবসময় তার নাগরদের সঙ্গে এমন আচরণ করে আসছে, কিন্তু পরবর্তীরা পূর্ববর্তীদের পরিণাম দেখে শিক্ষা গ্রহণ করে না। আগের জনকে দুনিয়ার গর্ভে বিলীন হতে দেখে পরের জন সতর্ক হয় না। এ কারণে
অনেক খোদা প্রেমিকও দুনিয়ার মায়ার জালে আটকে পড়ে, দুনিয়ার ঈষৎ ছোঁয়া পেয়ে প্রতারিত হয়, স্বেচ্ছাচারিতায় মেতে ওঠে, পরকাল ও পরিণতির কথা বেমালুম ভুলে যায়। তার মন মস্তিষ্ক জুড়ে কেবলই দুনিয়া বিরাজ করে। সে কর্তব্য কর্ম ভুলে যায়, তখন দুনিয়াও তাকে ত্যাগ করে। সে পদস্খলনের শিকার হয়। হতাশা, অনুতাপ এবং অনুশোচনা তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। এই অনুশোচনা একসময় তার মনস্তাপে পরিণত হয়। সে তখন সব কিছুতেই দিশেহারা বোধ করে, লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, ক্লান্তি ও অবসাদ তার নিত্য সঙ্গী হয়। ফলে সে একসময় নিঃস্ব ও নিঃসম্বল হয়ে পড়ে, দিগ্ভ্রান্তের ন্যায় এদিক সেদিক ঘুরে বেড়ায়। সুতরাং আমিরুল মুমিনিন, দুনিয়ার ব্যাপারে সর্বদা সতর্ক থাকুন। দুনিয়ার যে অবস্থা এবং যে অবস্থানে আছেন তাতেই সন্তুষ্ট থাকুন। দুনিয়া গ্রহণ করলে কোন পরিণতির দিকে ধাবিত হবেন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুন। কারণ দুনিয়ার মোহগ্রস্ত ব্যক্তি যখনই নিজেকে নিশ্চিন্ত ও নিরাপদ মনে করে, তখনই দুনিয়া তার জন্য বিপর্যয় ডেকে আনে। এ কারণে দেখা যায়, দুনিয়ায় যে সুখে থাকে সে প্রতারিত হয়, যে অব্যাহত কল্যাণপ্রাপ্ত হয় সে ক্ষতিগ্রস্ত হয়। বস্তুত দুনিয়ার সচ্ছলতাকে বিপদের সুতোয় গেঁথে দেওয়া হয়েছে, সৃষ্টিকে ধ্বংসের উপলক্ষ্য হিসেবে স্থির করা হয়েছে। কাজেই দুনিয়ায় সুখের অব্যবহিত পরেই দুঃখ আসে, সুখ দুঃখের গভীরে হারিয়ে যায়, আর ফিরে আসে না। ভবিষ্যতে কি ঘটবে তাও জানা যায় না। ফলে সুনির্দিষ্ট কোনো বস্তুর জন্য অপেক্ষা করাও যায় না। এ কারণেই জ্ঞানীরা বলেন, দুনিয়ার স্বপ্ন মিথ্যা, আশা আকাঙ্ক্ষা অমূলক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুনিয়া পেশ করা হয়েছিল, কিন্তু তিনি গ্রহণ করেননি। অথচ তিনি দুনিয়া গ্রহণ করলেও তার সম্মান হ্রাস পেত না, আখিরাত নষ্ট হতো না। তবুও তিনি দুনিয়াকে গ্রহণ করতে অস্বীকার করেছেন, কারণ তিনি জানতেন আল্লাহ দুনিয়াকে ঘৃণা করেন, আর আল্লাহ যা ঘৃণা করেন তাকে সেটা দেওয়া হলে তিনি গ্রহণ করতে পারেন না। বস্তুত আল্লাহ তাআলা দুনিয়াকে খুবই হীন করে সৃষ্টি করেছেন। ফলে নবী কিংবা তার কোনো অনুসারীর পক্ষে দুনিয়াকে সম্মান করা সঙ্গত নয়। ভালোবেসে সম্মানের উচ্চাসনে আসীন বিজ্ঞচিত নয়। মহান প্রভু পরীক্ষা স্বরূপ তার প্রিয় বান্দাদেরকে দুনিয়ার ধন সম্পদ থেকে দূরে রাখেন, অভাব অনটন ও দুঃখ দারিদ্র্য দিয়ে তাদের ঈমান পরখ করেন, এরপর তাদের পুরস্কারের ব্যবস্থা করেন। অপরদিকে তিনি অভাজনদেরকে দুনিয়ায় প্রাচুর্য ও ভোগ সম্ভার দান করেন, তাদেরকে আমৃত্যু দুনিয়ার মোহে ফেলে রাখেন। তারা তখন ভাবে যে দুনিয়ার মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হয়েছে। সে বিলকুল ভুলে যায় দুনিয়ার অর্থ সম্পদ প্রকৃত সম্মানের মানদণ্ড নয়। অন্যথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করে সারাটা জীবন অভাব অনটনে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধতেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান রব একবার হজরত মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, আপনি সচ্ছলতার মুখ দেখলে মনে করবেন আপনার কোনো পাপের নগদ শাস্তি দেয়া হচ্ছে, আর দারিদ্র্য নিপতিত হলে ভাববেন আপনি সৎ বান্দাদের কিছুটা গুণ ধারণ করতে পেরেছেন। সুতরাং হে দরিদ্র, তোমায় স্বাগতম। আমিরুল মুমিনিন, আপনি চাইলে ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে পারেন। তিনি বলতেন, পেটের ক্ষুধাই আমাদের খাদ্য, ভয় আমাদের পরিচয় প্রতীক, শরীরের লোম আমার পোশাক, শীতকালের সোনালি রোদ আমার গরম কাপড়, চাঁদ আমার রাতের প্রদীপ, পা দুটো আমার যানবাহন, জমিনের তৃণলতা আমার ফলমূল। আমার কাছে কখনোই কোনো সম্পদ সঞ্চিত থাকে না, তবু এই পৃথিবীতে আমার যে ধনী কেউ নেই, কারণ আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি আমার বিন্দুমাত্র মুখাপেক্ষিতা নেই। দুনিয়া বিমুখতা নিয়ে পূর্ববর্তীদের নসিহাত। উসমান রাদিয়াল্লাহু আনহু এর ভাষণ। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার শেষ ভাষণে বলেন, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া দিয়েছেন আখিরাত অন্বেষণ করার জন্য, আখিরাতকে পেছনে ফেলে দুনিয়ার দিকে ধাবিত হওয়ার জন্য নয়। একদিন এই মিছে দুনিয়া শেষ হয়ে যাবে, শুধু আখিরাতই বাকি থাকবে। এই দুনিয়া যেন আপনাদেরকে কিছুতেই ধোকায় না ফেলে, আখিরাতের ব্যাপারে যেন উদাসীন না করে। আপনারা অস্থায়ী জিনিসের উপরে স্থায়ী জিনিসকে প্রাধান্য দিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আল্লাহকে ভয় করুন, কেননা তার ভয়ই আখিরাতের শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায়। মুসলিম ভাইদের সাথে মিলেমিশে থাকুন, দলছুট হবেন না। আপনারা আল্লাহর নিয়ামতকে স্মরণ করুন। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে,
আর তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়েছ। আলী রাদিয়াল্লাহু আনহুর নসিহা। হযরত আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এক ভাষণে বলেন, আমি তোমাদেরকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি এবং বলছি, একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া তোমাদের দেহ মাটি করে দেবে। আজ যে মাটির উপর দিয়ে হাঁটছ, কাল সে মাটি তোমাদেরকে গ্রাস করে ফেলবে। দুনিয়া সুখ দুঃখের মিশ্র ভূমি। সব দুঃখ মিলেই মানুষের জীবন। দুনিয়ায় দুঃখ কষ্ট দেখে হা হুতাশ করো না। পুণ্য করতে পারলে এই দুঃখ কষ্ট একদিন অবশ্যই শেষ হয়ে যাবে। তখন জীবনের তৃষ্ণার্ত ভূমিতে সুখের বারিধারা নেমে আসবে। অনুরূপ দুনিয়ায় সুখ শান্তিতে আত্মহারা হয়ে যেও না, কারণ এই সুখও একদিন শেষ হয়ে যাবে। এই জীবনে পুণ্য করতে না পারলে পরকাল বিষাদে ছেয়ে যাবে। আমার এই ভেবে খুবই অবাক লাগে যে বোকা মানুষগুলো দিনরাত দুনিয়ার পেছনে ছুটে বেড়ায়, আর দুনিয়া তাদেরকে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দেয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার জুমায় খুতবায় বলেছিলেন, সাবধান, কিয়ামত অতি সন্নিকটে। অচিরেই কিয়ামত সংঘটিত হবে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তখন আপনাদের আমলের হিসাব গ্রহণ করা হবে। অতএব দুনিয়ার সম্পদ জমিয়ে কোনো লাভ নেই। পরবর্তী জুমায় লক্ষ্য করি মুসল্লিরা সকাল সকাল মসজিদে গমন করেছেন। আর ব্যস্ত সমস্ত অবস্থা দেখে আমি আব্বাজানকে জিজ্ঞাসা করি, লোকেরা কি এখনই মসজিদে যাচ্ছে? তিনি বলেন, হ্যাঁ। এরপর তাদের পিছু পিছু আমরাও মসজিদে যাই। তিনি সেদিনও পূর্বের বিষয় নিয়ে চমৎকার আলোচনা করেন। শেষ বেলার কথাগুলি হযরত ওমর ইবনু আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তার জীবনের শেষ ভাষণে বলেন। হামদ ও সালাতের পর, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের হাতে এখন যে সম্পদ আছে তা মূলত আপনাদের পূর্ববর্তীদের রেখে যাওয়া সম্পদ। আপনারাও একদিন তাদের মতো আপনাদের হাতে থাকা এই সম্পদ রেখে দুনিয়া থেকে বিদায় নেবেন। আপনারাই তো আপনাদের স্বজনদের শেষ গোসল দিয়ে জীবনের জন্য বিদায় দিয়েছেন। কবরের 3.5 হাত মাটি খনন করে সেখানে দাফন করে রেখে এসেছেন। সেখানে না আছে বিছানা, না আছে সাথী, না আছে বাতি। দুনিয়ায় তাদের অনেক সম্পদ ছিল, কিছুই তো তাদের জন্য কবরে রেখে আসেননি। নিজেরা গিয়ে তাদেরকে সঙ্গ দেননি। তারা সেখানে একা পড়ে আছে। পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাই তাদেরকে ফেলে চলে এসেছে। এখন কবরই তাদের শেষ ঠিকানা। মাটি তাদের পরম বন্ধু। আপনারা তো বরং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে এসেছেন। আপনারা চলে আসার পরেই ফেরেশতারা তাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করেছে। তাদের হিসাব নিকাশ নেওয়া শুরু করেছে। হিসাব দিতে গিয়ে তারা দেখেছে দুনিয়ায় যেটুকু নেক আমল করেছে সেটুকু তাদের কাজে এসেছে, আর দুনিয়ায় যা কিছু সঞ্চয় করে গেছে তার কিছুই তার কাজে আসেনি। মহান রবের শপথ, এ কথাগুলোর প্রথম সম্বোধন পাত্র আমি নিজে, এরপর আপনারা, কারণ এই কথাগুলোর সবচেয়ে বড় হকদার আমি। বর্ণনাকারী বলেন, তিনি এই কথাগুলো বলার সময় অঝরে কাঁদছিলেন। বাঁধ ভাঙা অশ্রু গাল ও দাড়ি বেয়ে গড়িয়ে পড়ছিল। তিনি রুমাল দিয়ে কিছুক্ষণ অশ্রু মোছার চেষ্টা করেন। এরপর মিম্বর থেকে নেমে বাড়ির পথে হাঁটতে শুরু করেন। হৃদয় ছোঁয়া খুতবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার হৃদয় ছোঁয়া একটি খুতবা দেন। খুতবায় তিনি বলেন, হামদ ও সালাত ও শুকরের পরে সমাচার এই যে, তোমরা মনে রেখো প্রতিটি প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। তোমাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটবে না। মৃত্যুর পর তোমাদেরকে আবার জীবিত করা হবে। সেদিন তোমাদের সামনে তোমাদের আমল নামা পেশ করা হবে এবং সে অনুযায়ী তোমাদের শাস্তি ও পুরস্কারের ব্যবস্থা করা হবে। সাবধান, দুনিয়া যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। দুনিয়ার রূপ, লাবণ্য, চাকচিক্য যেন তোমাদেরকে গ্রাস করতে না পারে। কারণ দুনিয়া দেখতে যেমনই হোক, বাস্তবে সে একটি পরীক্ষাগার। এখানে মানুষের ঈমান ও কুফর পরীক্ষা করা হয়, তাদের ভালো মন্দ যাচাই করা হয়। তাছাড়া দুনিয়ার ধ্বংস অনিবার্য। প্রতারণা সুবিদিত, স্থায়িত্ব ঠুনকো এবং চরিত্র ঢালের মতো। আজ এর তালে বাজে তো কাল ওর তালে বাজে। এভাবে সেসব শ্রেণী ও পেশার মানুষকে ধোঁকা দেয়। ফলে খুব কম মানুষই তার অনিষ্ট থেকে বাঁচতে পারে। কিছু লোক তো সব সময় দুনিয়ার আমোদ ফুর্তিতে মেতে থাকে। এরাই সবচেয়ে বেশি বিপদের শিকার হয়।
দুনিয়ার ভোগবিলাসে নিমজ্জিত থাকা খুবই খারাপ কাজ। সুখ দুঃখ দুনিয়ার এপিঠ ওপিঠ। দুনিয়ায় দুনিয়াদারদের জন্য সবসময় তীর উঁচু করে রাখা হয়। তার আকস্মিক নিক্ষেপিত তীর ভক্তদের মৃত্যু ডেকে আনে। প্রতিটি মানুষই নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করে। কেউই এখানে জনম জনম ধরে থাকতে পারে না। প্রিয় বন্ধুগণ, এখন তোমরা যে পৃথিবীতে বসবাস করছো, তোমাদের পূর্বে এখানে এমন জাতি বসবাস করত যারা শক্তি, অর্থ ও জনবলে তোমাদের চেয়ে অনেক প্রবল ও সমৃদ্ধ ছিল। কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করে নিয়েছে। তাদের এখন দৃশ্যমান কোনো অস্তিত্ব নেই। এমনকি তাদের অনেকের নামও আজ ইতিহাসে স্মরণ নেই। তারা জীবনের পথ অতিক্রম করে এখন কবরে গিয়ে ঠাঁই নিয়েছে। তাদের কবর তাদের স্বজনদের থেকে বেশি দূরে নয়, খুব কাছেই, দেয়ালের এপাশ ওপাশ মাত্র। এরপর তাদের মাঝে কথাবার্তা নেই, যোগাযোগ বা সাক্ষাতের কোনো উপায় নেই। মৃত্যুর ফেরেশতা সেই সুযোগ কেড়ে নিয়েছে। কবরের স্যাঁতসেঁতে মাটি এবং পোকামাকড় তাদের দেহ খেয়ে ফেলেছে। হাড্ডিগুলো গলে শেষ হয়ে গেছে। দুনিয়ার সাথে সুগভীর সম্পর্ক থাকা সত্ত্বেও তারা আর কোনোদিন দুনিয়ার বুকে ফিরতে পারবে না। তাদের জীবনের অন্তিম সমাপ্তি ঘটেছে। মনে রেখো, তোমাদের পূর্ববর্তীদের যে অবস্থা হয়েছিল তোমাদেরও ঠিক সে অবস্থায় হবে। তোমাদের জীবনের উষা গড়িয়ে সাজ নেমে আসবে। রূহ নামক সূর্য ডুব দেবে পরন্ত বিকালে। তোমরা একাই পাড়ি দিবে রহস্য ঘেরা মৃত্যুর সমুদ্রে। একাকী থাকতে হবে নির্জন কবরে। কেউ থাকবে না তোমার সাথে। দেহ পচে গলে মাটির সাথে মিশে যাবে। এটাই হবে তোমার শেষ ঠিকানা। একসময় কবরে থাকার দিনও ফুরিয়ে যাবে। ফের কবর থেকে উঠানো হবে। মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পেয়ে যাবে। আল্লাহর সামনে নতশিরে উপস্থিত হতে হবে। ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের শাস্তি নির্ধারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমল নামা সামনে রাখা হবে। আমল নামায় যা আছে তার কারণে আপনি তাদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন। তারা বলবে, হ্যাঁ, আফসোস, এ কেমন আমল নামা! ছোট বড় কিছুই তো বাদ দেয়া হয়নি, সবই এতে রয়েছে। তারা তাদের কৃতকর্ম সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করবেন না। আল্লাহর ভয়ে বুক দুরু দুরু করে কাঁপবে। অবশেষে হয়তো জান্নাতে নয়তো জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি বানিয়ে দিক, আমিন। আমাদের বিদায়ের প্রস্তুতি নেওয়া উচিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবায় বলেন, সুন্দর ও সুদর্শন ব্যক্তিরা আজ কোথায়, যারা নিজেদের সৌন্দর্য এবং যৌবন নিয়ে গর্ব ও অহংকার করে বেড়াত? কোথায় আজ সে প্রতাপশালী বাদশারা, যারা বিশাল বিশাল শহর ও সাম্রাজ্য গড়ে তুলত, চারপাশে পাঁচিল তুলে শহরের নিরাপত্তা নিশ্চিত করত? কোথায় আজ ওই বীর সেনানীরা, যাদের গর্জনে যুদ্ধের ময়দান কেঁপে উঠত, যাদের পদভারে রণাঙ্গন প্রকম্পিত হতো? কালের গর্ভে তারা সবাই বিলীন হয়ে গেছে। সময়ের অগ্নিঝড়ে তারা সবাই ঝরে পড়েছে। কেউই তো বেঁচে নেই। পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। দুনিয়ার ক্ষমতা, সম্পদ, রাজত্ব ও আভিজাত্য ছেড়ে তাদের আশ্রয় হয়েছে গহীন অন্ধকার কবরে। তাই তুমিও দ্রুত গুছিয়ে নাও তোমার সফরের সামানা। প্রস্তুতি নাও বিদায়ের, আর দেরি করো না। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।